ধর্মনগর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে পুলিশি তল্লাশি, আটক এক সন্দেহভাজন যুবক, তার ব্যাগ থেকে উদ্ধার 23,98,900 টাকা। ধর্মনগর রেল পুলিশের রুটিন তল্লাশিতে উদ্ধার প্রায় 24 লক্ষ নগদ অর্থ। আটক করা হয় এক যুবককে, তার নাম রাহুল দেবনাথ, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি ধর্মনগর নোয়াপাড়া এলাকায়। প্রতিদিনের মতো সোমবার সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি শুরু করে রেল পুলিশ এবং তল্লাশি করতে করতে যখন ট্রেনটি পানিসাগর স্টেশন এলাকায় গিয়ে পৌঁছায় তখন এক যুবককে দেখে তাদের সন্দেহ হয়। ওই যুবকের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালালে দেখা যায় ব্যাগ ভর্তি টাকা। সাথে সাথেই ওই যুবককে আটক করে রেল পুলিশ এবং নিয়ে আসা হয় ধর্মনগর রেল পুলিশ স্টেশনে। সেখানে স্টেট ব্যাংকের কর্মীদের সাহায্য নিয়ে গুনে দেখা হয় সেখানে 23,98,900 টাকা রয়েছে। পানিসাগর যাওয়ার পরে ট্রেনের মধ্যে পানিসাগর যাওয়ার পরে ওকে একটা সন্দেহ হলো, ওকে জিজ্ঞাসা করলাম ব্যাগের মধ্যে কি। তো ও একটু দর্শাদর্শি করছিল যে কী করে লাভ যে যাবে, নেমে যাবে, এই যাবে, এরকম করছিল। তখন আমরা তাকে কি নাম তার? রাহুল, তার নাম রাহুল দেবনাথ, বাবার নাম হচ্ছে মনমোহন দেবনাথ, বাড়ি সে নয়াপাড়া ধর্মনগর। তো এই নামার পর সে বলছে টাকা আছে, তার কাছে বলেছে টাকা আছে। তো তাকে আমি নামালাম, নামাই সেটা এখন তারপরে আমরা কী করলাম, দেখলাম যে টাকা আছে, আমরা টাকা হাতে নিয়ে ওকে নিয়ে আমরা থানাতে চলে আসলাম। থানাতে চলে আসার পরে আমাদের বড় বড় আছে, ওর কাছে বললাম, হামলা করলাম। করার পরে তখন আমরা স্টেট ব্যাংকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওদেরকে বললাম যে আমাদের এখানে আসো, আমাদের টাকাগুলো গোনা দেওয়ার জন্য। ওরা মেশিন টেশিন সমস্ত কিছু নিয়ে আসলো, আসে ওরা দেখলো টাকাগুলো গোনা টোনা দিয়ে এখানে 23,98,900 টাকা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাহুল জানায়, ধর্মনগরে তার একটি জুয়েলারির দোকান রয়েছে। এই বিপুল অর্থরাশি তার নিজের, সে ব্যবসায়িক কাজে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে উদ্ধারকৃত এই বিপুল অর্থরাশির কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি, তাই পুলিশ উদ্ধারকৃত এই বিপুল অর্থরাশি কাস্টমস অফিসে জমা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।